তো নমস্কার বন্ধুরা, ফ্রেশার জব বাংলা ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। গতকাল ডাব্লিউবিএসএসসির গ্রুপ ডির এক্সাম হয়ে গেল। তো তোমরা যারা ডাব্লিউবিএসএসসির গ্রুপ ডির পরীক্ষায় এবারে বসেছো তাদের মধ্যে অনেকেরই কিন্তু সংশয় রয়েছে, কনফিউশন রয়েছে যে পরীক্ষা তো দিলাম, তো পরবর্তী ইন্টারভিউর জন্য কি আমরা ডাক পাবো? তাদের জন্য কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট। আমি কিন্তু এই ভিডিওতে ফুল কোর অ্যানালিসিস করে কিন্তু আমি দেখিয়েছি যে এবারে তুমি যদি এই কাট আপের মধ্যে থাকো তাহলে কিন্তু তোমরা পরবর্তী ইন্টারভিউয়ের জন্য ডাক পাবে। তো কেমন কাট আপ রয়েছে ফুল অ্যানালিসিসটা ভিডিওতে বলা রয়েছে। তো অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট হতে চলেছে। তো গতকালকে ক্রিকেট ওয়ার্ল্ড কাপের জন্য কিন্তু ভিডিওটা একটু বানাতে লেট হয়ে গেল। তো তুমি কোথা থেকে ভিডিওটি দেখছো, কোন কোন ডিজাইনে তুমি আবেদন করেছিলে এবং তোমার এক্সপেক্টেড মার্কস কত, সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে লিখে জানিও। তো চলো ফুল আপডেটটা দেখিয়ে দিচ্ছি। এখানে দেখে নাও, পরিষ্কার লেখা রয়েছে ডাব্লিউবিএসএসসি গ্রুপ ডি কাট আপ 2026। তো আমি কাট আপটা তো আমি তোমাদেরকে বলবোই যে এসসি এসটি জেনারেল ওবিসি এ ওবিসি বির কাট আপ কেমন যাবে। তার আগে যেটা দেখে নাও, এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটা তোমাদেরকে দেখতেই হবে, না হলে কিন্তু তোমরা বুঝতে পারবে না। তো এখানে কিন্তু তোমরা সবাই জানো, কিংবা যারা জানো না তাদেরকে বলে দিই, এবারে কিন্তু এক্সপেরিয়েন্স যে সমস্ত ক্যান্ডিডেট ছিল এর আগের, তাদের কিন্তু এক্সট্রা 5 মার্ক করে কিন্তু দেওয়া হবে। 2016 সালে যারা ক্যান্ডিডেট ছিল তাদের কিন্তু 5 নাম্বার করে এক্সট্রা দেওয়া হবে। তো টেকনিক্যালি ধরলে কিন্তু 45 মার্ক অনুযায়ী কিন্তু তোমাদের এবারে কিন্তু ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে। তো এই টোটাল 45 মার্কের উপরে কিন্তু ডিপেন্ড করে কাট আপটা কিন্তু এবারে হবে। তো তোমাদেরকে আমি বোঝাতে পারলাম, যারা ফ্রেশার এবং যারা আগের এক্সপেরিয়েন্স টোটাল ধরে কিন্তু 45 মার্কের উপরে কিন্তু তোমাদের কাট আপটা যাবে। তো এখানে দেখে নাও, তোমাদেরকে ফুল এক্সপ্লেনটা আমি তোমাদের করে দিই। এর আগে যখন 2000 সালের গ্রুপ ডির পরীক্ষা হয়েছিল তখন সেই সময় কিন্তু টোটাল যে ভ্যাকান্সিটা ছিল 4488টি কিন্তু ভ্যাকান্সি ছিল। তো বুঝতে পেরেছো। আর এবারে কি হয়েছে দেখে নাও, 2026 সালে হয়েছে 5488টি ভ্যাকান্সি। তো এবারে কিন্তু 1000 জন ক্যান্ডিডেট এক্সট্রাভাবে অ্যাড করা হয়েছে। টোটাল ধরে কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ 5488টি। তো এবারে তোমরা ভালোভাবে দেখো, এর আগে যখন 2016 সালে তোমাদের পরীক্ষা হয়েছিল তখন কিন্তু অনেক প্রচুর ক্যান্ডিডেট দুর্নীতিভাবে কিন্তু এখানে ঢুকেছিল। তো সেখান থেকে ধরা পড়েছিল কিন্তু 2349 জন। 2349 জন 2016 যে গ্রুপ ডির পরীক্ষা হয়েছিল তখন কিন্তু এরা টেন্টেড প্রার্থী হিসাবে ধরা পড়েছিল, অর্থাৎ অবৈধ প্রার্থী হিসাবে কিন্তু ধরা পড়েছিল। ফলে কি হয়েছিল, সেই সময় যারা জেনুইন ক্যান্ডিডেট ছিল ফুল প্যানেলটাই কিন্তু তাদের বাতিল হয়ে গেছিল। তো সেই সমস্ত যারা জেনুইন ক্যান্ডিডেট তাদের কিন্তু 5 নাম্বার এক্সট্রা করে দেওয়া হয়েছে, অর্থাৎ তারাই কিন্তু এক্সপেরিয়েন্স ক্যান্ডিডেট। এবারে কিন্তু তাদের সাথেই তোমাদের পরীক্ষায় বসতে হয়েছে এই 2026 সালে। ফলে দেখে নাও, যারা বৈধ ক্যান্ডিডেট ছিল, এখানে পুরো ফুল ক্যালকুলেশনটা তোমরা দেখে নাও। ফলে যারা জেনুইন ক্যান্ডিডেট ছিল তোমরা দেখে নাও যে 4488টি ক্যান্ডিডেটের থেকে কিন্তু যারা অবৈধ ছিল 2349 জন ক্যান্ডিডেট, তারা কিন্তু পুরোপুরি বাতিল হয়ে গেছে। এবং যারা বৈধ ছিল 2139 জন। এই 2139 জনের কিন্তু এখানে 5 নম্বর করে এক্সট্রা দেওয়া হয়েছে। এরাই কিন্তু এক্সপেরিয়েন্স ক্যান্ডিডেট যাদের 5 মার্ক কিন্তু এক্সট্রা দেওয়া হয়েছে। তো এদেরই সাথে কিন্তু তোমাদের এবারের 2026 সালে তোমরা কিন্তু ফ্রেশার্স যারা ছিলে তারাই কিন্তু পরীক্ষায় বসেছো। তো যারা ফ্রেশার্স ছিলে তাদের তো অবভিয়াসলি 40 নম্বরের পরীক্ষা হয়েছে। আর যারা এই যে 2139 জন যারা বৈধ ক্যান্ডিডেট, এদের কিন্তু এক্সট্রা 5 নম্বর করে এখানে কিন্তু দেওয়া হয়েছে। তো ফলে কি হয়েছে তোমরা দেখে নাও, এবারে কিন্তু যারা ফ্রেশার ক্যান্ডিডেট ছিল দেখতেই পাচ্ছ, টোটাল কিন্তু 3349টি ফ্রেশার ক্যান্ডিডেট, 3349টি কিন্তু ফ্রেশার ক্যান্ডিডেট। এবং যারা বৈধ ক্যান্ডিডেট ছিল টোটাল মিলিয়ে কিন্তু এবারে টোটাল কিন্তু যে ভ্যাকান্সিটা তোমরা দেখতেই পাচ্ছ 5488টি টোটাল কিন্তু ভ্যাকান্সিতে এবারে গ্রুপ ডির পরীক্ষাটা হয়েছে। তো তোমরা আসলে বুঝতে পেরেছো, তোমাদেরকে আমি আশা করি বোঝাতে পেরেছি। তো এবারে ব্যাপারটা বুঝে নাও, এখানে যারা এক্সপেরিয়েন্স ক্যান্ডিডেট ছিল তাদের কিন্তু 5 নাম্বার এক্সট্রা করে দেওয়া হয়েছে, অর্থাৎ টেকনিক্যালি কিন্তু এবারে 45 মার্কেরই কিন্তু পরীক্ষাটা হয়েছে। যারা তোমরা ফ্রেশার্স যারা ক্যান্ডিডেট পরীক্ষা দিয়েছো তাদের অবভিয়াসলি তো 40 মার্কের পরীক্ষা হয়েছে, কিন্তু টেকনিক্যালি দেখতে গেলে এখানে কিন্তু 45 মার্কের কিন্তু
পরীক্ষা হয়েছে। যারা এক্সপেরিয়েন্স ক্যান্ডিডেট তাদের তো 5 নম্বর দেওয়াই হয়েছে, কিন্তু ব্যাপারটা এটাই, তোমাদের কিন্তু এবারে যারা এক্সপেরিয়েন্স ক্যান্ডিডেট ছিল তাদের কিন্তু 5 নম্বর এক্সট্রা দেওয়া হয়েছে, অর্থাৎ 45 নাম্বার কিন্তু 45 নাম্বার হিসাবে কিন্তু এবারে তোমাদের কাট আপটা ধরা হবে এবং এই 45 নাম্বারের উপর ডিপেন্ড করে কিন্তু তোমাদের ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে। তো ব্যাপারটাকে আমি তোমাদের ক্লিয়ার করতে পারলাম, তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো ব্যাপারটা তোমরা আশা করি বুঝতে পেরেছো। তো এবারে দেখে নাও যে কেমন কাট আপ তোমাদের এবারে যেতে পারে, কেমন কাট আপ তোমাদেরকে যেতে পারে। তো দেখে নাও এখানে পরিষ্কারভাবে দেওয়া রয়েছে এক্সপেক্টেড কাট আপ। এক্সপেক্টেড কাট আপ কিন্তু তোমরা দেখে নাও, এটা কিন্তু আমি 40 নাম্বারের উপরে দেখাচ্ছি কেমন কাট আপটা যেতে পারে। তো এবারে দেখে নাও পরিষ্কারভাবে দেওয়া রয়েছে তোমরা যারা ইউআর ক্যাটাগরি, অর্থাৎ তোমরা যারা জেনারেল ক্যাটাগরির মধ্যে পড়ো তাদের কিন্তু এক্সপেক্টেড যে কাট আপ সেটা কিন্তু দেওয়াই রয়েছে 28 থেকে 32, 28 থেকে 32 এরকম কিন্তু কাট আপ কিন্তু লাগবে যারা জেনারেল। তো আমি বলবো আমার যেটা মনে হয় এখানে কিন্তু তোমাদের অবশ্যই 35 প্লাস নাম্বার কিন্তু অবশ্যই যারা জেনারেল ক্যাটাগরি তাদের কিন্তু অবশ্যই থাকতে হবে। তো বুঝতে পেরেছো? এবং তোমরা যারা ওবিসি এ এবং ওবিসি বি থেকে যারা পরীক্ষা দিয়েছো তাদের কাট আপটা দেখে নাও, এখানে কিন্তু বলেছে 25 থেকে 30 কিন্তু একটা এক্সপেক্টেড বলে দেওয়া হয়েছে। তোমরা যারা শিডিউল কাস্ট, যারা এসসি থেকে যারা পরীক্ষা দিয়েছো তাদের কিন্তু 22 থেকে 27। তো আমি তোমাদেরকে বলবো যারা এসসি ক্যান্ডিডেট তোমরা যারা পরীক্ষা দিয়েছো তাদের কিন্তু অবভিয়াসলি আমার যেটা মনে হয় 30 প্লাস অবশ্যই কিন্তু নাম্বার থাকতে হবে তোমাদের পরবর্তী ইন্টারভিউর ডাক পেতে বা কাট আপ ক্লিয়ার করতে কিন্তু অবশ্যই 30 প্লাস নাম্বার থাকতে হবে। 33 প্লাস থাকলে খুবই ভালো হয়। বুঝতে পেরেছো? এটা কিন্তু আমি 40 নাম্বারের উপরে দেখাচ্ছি, ভালোভাবে মাথায় রাখবে। এবং যারা শিডিউল ট্রাইব যারা এসটি রয়েছে তাদের ক্ষেত্রে 20 থেকে 35, এদের ক্ষেত্রেও আমি বলবো 30 প্লাস নাম্বার থাকলে কিন্তু ভালো হয়। আবারও তোমাদের ব্যাপারটা আমি ক্লিয়ার করি, তোমাদেরকে তো বললাম ফুল ডিটেলসটা আবারও তোমরা চাইলে দেখে নিতে পারো। এক্সপেরিয়েন্সদের ক্ষেত্রে কিন্তু 5 বছর 5 নাম্বার কিন্তু এক্সট্রা দেওয়া হয়েছে। টেকনিক্যালি ধরতে গেলে কিন্তু 45 নাম্বারের উপরে কিন্তু ডিপেন্ড করে ইন্টারভিউ কিন্তু তোমাদেরকে ডাকা হবে। এটাই কিন্তু মেন ব্যাপার। আশা করি তোমরা ব্যাপারটা বুঝতে পেরেছো। তো বন্ধুরা এই ছিল কিন্তু ফুল কাট আপের এক্সপ্লেনেশন। যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে লাইক করে দিও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। এবারে গ্রুপ ডিতে কত নাম্বার তোমরা পেয়েছো সেটা কিন্তু এক্সপেক্টেড আমাকে অবশ্যই কমেন্টে লিখে জানিও, এবং তোমরা কোন কোন রিজিয়নে এবারে পরীক্ষা দিয়েছিলে অবশ্যই সেগুলো কিন্তু আমাকে লিখে জানিও। দেখা হচ্ছে নেক্সট আপডেটে। ধন্যবাদ।